বিশ্বের সবচেয়ে রহস্যময় গোয়েন্দা সংস্থার নাম বললে সবার আগে মনে আসে সিআইএ বা মোসাদ। কিন্তু আমাদের এই উপমহাদেশে চুপচাপ, নীরবে, ঠান্ডা শীতল কিন্তু প্রবলভাবে সক্রিয় আছে আরেকটা শক্তিশালী নাম, র, অর্থাৎ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। আজ বলছি সেই র এর গল্প। একটা গোয়েন্দা সংস্থার নয়, বলছি একটা নীরব যুদ্ধের গল্প যা অনেকেই জানেন না। শুরুটা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে 1962 সালে, চীন ভারত যুদ্ধ, যা এক কঠিন পরাজয়ের নাম ভারতের জন্য। এরপর 1965 পাকিস্তানের সঙ্গে আরেকটা যুদ্ধ। এসব যুদ্ধে ভারতের একটা বড় দুর্বলতা স্পষ্ট হয়ে গেল, বিদেশে চোখ কান নেই, মানে গোয়েন্দা শক্তি খুবই দুর্বল। তখন গোয়েন্দার দায়িত্বে ছিল আইবি বা ইন্টেলিজেন্স ব্যুরো, কিন্তু ওটা মূলত দেশের ভেতরের খবরাখবর নিয়ে কাজ করত, বিদেশে নজরদারি করার মতো কাঠামো ছিল না। এই পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে 1968 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী গঠন করলেন এক নতুন সংস্থা, র। র এর প্রথম প্রধান হলেন এক শান্তশিষ্ট, ধীরস্থির কিন্তু অসম্ভব বুদ্ধিমান অফিসার আর.এন. কাউ বা রমেশ্বরনাথ কাউ। কাউ ছিলেন এমন একজন যিনি নিজের কাজ দিয়ে নিজের পরিচয় দিতেন। কোনো প্রচারের দরকার হতো না, তার হাত ধরেই শুরু হয় র এর যাত্রা। র এর কাজ ছিল খুব পরিষ্কার, বিদেশে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করা আর ভারতের নিরাপত্তা নিশ্চিত করা। আর সংস্থাটি শুরুতেই দেখিয়ে দিল নিজের দক্ষতা। 1971 সালের যুদ্ধ মনে আছে তো? পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ, তখন পাকিস্তানের শাসনের বিরুদ্ধে লড়ছে। র গোপনে সাহায্য করল মুক্তিবাহিনীকে, তাদের ট্রেনিং দিল, অস্ত্র দিল, তথ্য দিল। ফলাফল, পাকিস্তান বুঝতেই পারল না কি হচ্ছে। ডিসেম্বর 1971 জন্ম নিল স্বাধীন বাংলাদেশ। এই ছিল র এর প্রথম বড় সাফল্য। কিন্তু এরা তো সামনে আসে না, তাদের কাজ চলে ছায়ার আড়ালে। এর পরের বছরগুলোতে র অনেক গোপন অপারেশন চালায়, চীনে পারমাণবিক পরীক্ষার উপর নজর রাখে, পাকিস্তানে জঙ্গি শিবিরের তথ্য সংগ্রহ, এমনকি শোনা যায় পাকিস্তানের পারমাণবিক প্রকল্পে র এর একজন গুপ্তচরও ছিল। তবে শুধু পাকিস্তান, চীনই নয়, র নেপাল, ভুটান, এমনকি আফগানিস্তানেও কাজ করেছে ভারতের স্বার্থ রক্ষা করতে। সবকিছুতেই যে তারা সফল তা কিন্তু নয়। শ্রীলঙ্কার গৃহযুদ্ধে র এর ভূমিকা নিয়ে বিতর্ক আছে। বিদেশি রাজনৈতিক আন্দোলনে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে অনেক সময়। কিন্তু মনে রাখতে হবে, র মানেই সিনেমার মতো বন্দুক হাতে দৌড়ানো নয়, এটা একটা চুপচাপ যুদ্ধ, তথ্য, প্রভাব আর কৌশলের যুদ্ধ। র এর কোনো মুখপাত্র নেই, পত্রিকায় বিজ্ঞাপন দেয় না, এর এজেন্টরা অনেক সময় নিজের পরিবারকেও বলতে পারেন না তারা কি করেন। তাদের জীবনের অর্থই নীরবতা। কারণ যখন তুমি 140 কোটির একটা দেশের নিরাপত্তা রক্ষা করো, তখন শব্দ নয়, নীরবতাই সবচেয়ে বড় অস্ত্র। এই ছিল র এর গল্প। একটা সংস্থা যাদের হাত সবসময় দেখা যায় না, কিন্তু প্রভাব দেখা যায় সবখানে। সীমান্তে যখন উত্তেজনা বাড়ে, যখন কূটনৈতিক বৈঠকে মুচকি হাসি লুকিয়ে থাকে, তখন কোথাও না কোথাও র নিজের কাজ করে চলেছে, নীরবে কিন্তু শক্তিশালী। প্রিয় দর্শক, প্রতিবেদন সম্পর্কে কিছু বলার থাকলে মন্তব্যের ঘরে লিখতে পারেন। এমন প্রতিবেদন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।